ওয়েলকাম টু টেকনো প্রোডাক্টস। আজকে এই দরজাটার উপর পুরো কাঁচের মতো পালিশ করব, আর সেটা হচ্ছে পিউ পালিশ। কিভাবে করব ফুল প্রসেসটা দেখুন, পুরো সহজ পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং খুব তাড়াতাড়ি পালিশটা কিভাবে শর্টে করতে পারেন সেটা দেখতে পাবেন। তো বেসিক্যালি এই দরজাটার উপরে আমি পালিশটা কিভাবে করব, যে কোনো দরজার উপরে আপনারা করতে পারেন, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি দরজাটা ঘষে নেবো। যে কোনো দরজায় আপনারা এইভাবে পালিশ করুন। তো ফার্স্ট প্রসেসটা হচ্ছে, ফার্স্ট যে পার্টটা হচ্ছে, প্রথমে সুন্দর করে ঘষতে হবে যে কোনো কাঠের ওপর। আপনারা যে কোনো কাঠের ওপরে এই পালিশটা করতে পারেন এবং একটা দরজায় কত খরচ পড়বে আমি সব কিছু বলে দেবো। তো এটা হচ্ছে 80 নম্বর কাগজ, সিরিজ কাগজ। এই কাগজটা নিয়ে ফার্স্ট আপনারা প্রথমে সুন্দর করে ঘষতে হবে, এ টু জেড সব জায়গায় চেপে চেপে খুব সুন্দরভাবে ঘষতে হবে। ঘষার পরে কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে। সিলারটা কি সিলার অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাবো, আর প্রসেস টু প্রসেস আপনাদেরকে বুঝিয়ে বলবো। এটা হচ্ছে মেহগনি কাঠের দরজা, আর এই দরজাটার উপরে আমি পালিশ করছি। তো আপনারা চাইলে যে কোনো কাঠের উপরে আমি যে পালিশটা আপনাদেরকে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে করতে পারেন। তো যারা গালা পালিশ করেন তাদেরকে বলবো এই পালিশটা করুন, টেকসই হবে 10 বছর এবং দেখতে পুরো কাঁচের মতো লাগবে। তো যারা গালা পালিশ করেন তাদেরকে বলবো এই পালিশটা করুন। বারবার আমি কেন বলি এই পালিশটা করতে আপনাদের অনেক সময়টা কমের মধ্যে হয়ে যায়, খুব তাড়াতাড়ি পালিশটা হয়ে যায় এবং দেখতে ভালো লাগে আর পুরো কাঁচের মতো গ্লেজটা আসে। তো প্রথমে আপনারা এইভাবে সুন্দর করে ঘষবেন, যে কোনো কাঠের ওপরে ঘষাটাই হচ্ছে মেন। ঘষার ওপরেই কিন্তু পালিশটা ভালো ফোটে, সেক্ষেত্রে বলবো ঘষাটা খুব সুন্দরভাবে ঘষবেন। তারপরের প্রসেসটা চলো দেখাই। তো ঘষা হয়ে গেছে। ঘষার পরে যেটা আমি অ্যাপ্লাই করব যে প্রোডাক্টগুলো, এটা হচ্ছে থিনার A1 গোল্ড থিনার। এটা এশিয়ান পিন কোম্পানির, আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। আর এটা হচ্ছে NC স্যান্ডিং সিলার। এই সিলারটা দিয়ে আমি বেসিক্যালি পালিশ করব। তো এই সিলারটা 4 লিটার সিলার আমার একটা দরজায় 4 লিটার সিলার লেগে যাবে, আর থিনার আছে 5 লিটার। টোটাল 4টে দরজায় আমি পালিশটা করব 4 লিটার সিলার এবং 5 লিটার থিনার দিয়ে। তো সিলারটা পুরো এরকম সাদা থাকবে, পুরো সাদা হোয়াইট থাকবে। তো প্রথমে আপনারা কি করবেন, আমি যেহেতু প্রথমে ফার্স্ট কোট আমি হ্যান্ড সিলার অ্যাপ্লাই করব, হাত দিয়ে আমি অ্যাপ্লাই করব। সিলারটা কীভাবে মিক্স করবেন, আর যারা বলেন অনেকেই কমেন্ট করেন যে এর সঙ্গে হার্ডেনার দিতে হয়, এর সঙ্গে হার্ডেনার দিতে হয় না, যেহেতু এটা স্যান্ডিং সিলার এর সঙ্গে কোনো হার্ডেনার চলে না। ডাইরেক্টলি থিনার দিয়ে অ্যাপ্লাই করবেন, 5 মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। এতটাই তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা 5 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, আবার ঘষতে পারবে। অনেকে এই সিলারটা অ্যাপ্লাই করেন যারা ইন্ডিয়ার যারা পালিশ করেন তাদেরকে বলবো, তারা তো জানেন। আর যারা বাংলাদেশে পালিশ করেন এইভাবে পালিশ করুন, দেখবেন খুব সুন্দর হবে। এবারে আপনারা সিলারটা কোথায় পাবেন, যে কোনো রঙের দোকানে আপনারা গিয়ে বলবেন স্যান্ডিং সিলার, আর সঙ্গে থিনারটা আপনারা নিয়ে নেবেন। যে কোনো কোম্পানির থিনার বা যে কোনো কোম্পানির সিলার নেবেন। যতটা পরিমাণ আমি সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার দিলাম। এটাকে ভালোভাবে মিক্স করবেন, সুন্দর করে মিক্স করে আপনারা কি করবেন, ফার্স্ট কোট কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে কাঠটা ড্রাই হয়ে যাবে এবং স্মুথ ভাব চলে আসবে। তারপরে আপনারা প্রসেসগুলো পার্ট টু পার্ট দেখুন, বুঝতে পারবে কিভাবে আমি পালিশটা করি। তো ফার্স্ট কোট আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন। তো চলো আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করে দেখাই। তো সিলারটা যখনই আপনারা ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন, দেখুন কাঠের যে ন্যাচারাল কালারটা চলে আসবে। তো এইভাবে আপনারা ফার্স্ট কোট 2 কোট অ্যাপ্লাই করবেন, বেশি না 2 কোট অ্যাপ্লাই করবেন। দেখবেন যে ফার্স্ট কোট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু কাঠটা সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে সিলারটা। তো তারপরে আবার সেকেন্ড কোট সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পরে তারপরে পুটিং করতে হবে। তো এটাকে বলা হয় সিলার, আর এই সিলার দিয়ে পালিশ করুন, দেখবেন পুরো কাঁচের মতো চলে আসবে। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে তো বুঝতে পারবেন না এই দরজাটা পুরো কাঁচের মতো এসছে কিনা। তো যাই হোক, এইভাবে আপনারা 2 কোট সিলার অ্যাপ্লাই করবেন। ফার্স্ট সিলারটা আপনারা হাত দিয়ে অ্যাপ্লাই করবেন, ডাইরেক্টলি প্রথমে হাত দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হয়, কাঠটা পুরো ড্রাই হয়ে যায় এবং পুরো স্মুথ ভাব চলে আসে। যখনই সিলারটা মারবেন দেখবেন কাঠটা পুরো স্মুথ কড়কড়ে ভাব চলে আসবে। তারপরে যখন আপনারা ঘষা যখন হবে তখন কিন্তু কাঠটা পুরো স্মুথ এবং ড্রাই চলে আসবে। তো সিলারটা মারার পরে পুটিংটা করে নিতে হবে। সিলার যেহেতু মারা হয়ে গেছে আমার, দেখুন 2 কোট সিলার মারার পরে আপনাদের কাঠটা এরকম টাইপের চলে আসবে, কিন্তু কাঠটা যা পুরো কড়কড়ে ভাব চলে আসছে। ঘষার সঙ্গে সঙ্গে কাঠটা পুরো প্লেন আর স্মুথ ভাব চলে আসবে।
তারপরে আপনারা পুটিং করে নেবেন। আর পুটিংটা কি পুটিং করবেন, যে কোনো পুটিং করতে পারেন। আপনারা চাইলে উড ফিলার দিয়ে পুটিং করতে পারেন, অথবা আপনারা গালা স্পিরিট দিয়ে পুটিং চক পাউডার দিয়ে লাইট ব্রাউন দিয়ে বানিয়ে নিতে পারেন। যদি বানাতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি একদিন পুটিং বানিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ডাইরেক্টলি আপনারা চাইলে উড ফিলার কিনে নিতে পারেন। ডাইরেক্ট উড ফিলার কিনলে ডাইরেক্ট লিকুইড পুটিং ওটা পাওয়া যায়, আপনারা আঙুল দিয়ে পুটিংটা লাগিয়ে দিতে পারেন। পুটিংটা লাগানোর পরে কাঠটাকে ভালোভাবে ঘষবেন সিরিজ কাগজ দিয়ে, যে কোনো সিরিজ কাগজ দিয়ে ঘষবেন। আর কাগজের নম্বরটা 100 নম্বর নিতে পারেন, অথবা 120 অথবা 150 নম্বর। এই 3টে নম্বর বললাম, যে কোনো একটা নম্বর দিয়ে আপনারা সিরিজ কাগজ দিয়ে তারপরে ঘষবেন। ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন পুরো কাঠটা প্লেন হয়ে গেছে আর স্লিপ হয়ে যাবে। তো ঘষার পরে এর পরের যে প্রসেসটা হচ্ছে সিলার অ্যাপ্লাই করতে হবে, আবার সিলার অ্যাপ্লাই করতে হবে। এবারে শুধু সিলার অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সিলার অ্যাপ্লাই করার যে প্রসেসগুলো সেটা আপনাদেরকে দেখাবো। এবার আমি কিন্তু হাত দিয়ে আর সিলার অ্যাপ্লাই করব না, এবার আমি ডাইরেক্টলি মেশিন দিয়ে স্প্রে করে আমি সিলারটা অ্যাপ্লাই করব। স্প্রে করা সিলার কেন অ্যাপ্লাই করব সব কিছু বলবো। তো আবার মিক্সটা চলো করি, স্যান্ডিং সিলারটা আবার সেই একই সিলার মিক্স করব সঙ্গে থিনার। সেই প্রসেসটা কিন্তু একই, মিক্স করার প্রসেসটা আপনারা যেভাবেই মিক্স করলাম ফার্স্ট সেম প্রসেসে মিক্স করবেন। যতটা পরিমাণ সিলার নেব ঠিক তার হাফ পরিমাণ আমি থিনার দিয়ে দেবো। সিলারটা পুরো সাদা হয় এবং এটা এত তাড়াতাড়ি শুকায়, আপনারা একবার ইউজ করুন দেখতে পাবেন সঙ্গে সঙ্গে এটা সিলারটা শুকিয়ে যাবে। এক সাইড দিয়ে আপনারা মারবেন 5 মিনিটের মধ্যে সিলার কিন্তু শুকিয়ে যাবে। আর কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভিডিও নিয়ে আসবো। হয়তো আপনাদের সুবিধা হচ্ছে কি জানি না, কিন্তু অনেকেরই সুবিধা হয় আমার ভিডিও দেখে। এর সঙ্গে আমি থিনার দিয়ে দেবো। আর এই সিলারটার দাম অবশ্যই বলবো। আর এটা হচ্ছে ওয়ালনাট কালার, এই ওয়ালনাট কালারটা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন, অথবা বলবেন যে উড স্টিনার। আর এই উড স্টিনার অনেক রকমেরই পাওয়া যায়। আর আমি যে কালারটা দিলাম এটা হচ্ছে ওয়ালনাট কালার বলা হয়। এই ওয়ালনাট কালারটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করব। দেখুন কালারটা কীরকম একটা চকলেট কালার টাইপের চলে আসছে, কিন্তু যখনই আপনারা স্প্রে করবেন এতটা চকলেট থাকবে না, হালকা একটু চকলেট আসবে। যেহেতু আমি কাঠটা পুরো ন্যাচারাল রাখবো না, যেহেতু আপনারা চাইলে যে ন্যাচারাল যদি রাখতে চান তাহলে কিছু দিতে হবে না, ডাইরেক্টলি আপনারা সিলার অ্যাপ্লাই করবেন। যেহেতু আমি কাঠটা হালকা আমি একটু ডিপ করব, সেই জন্য আমি ওয়ালনাট কালারটা সিলারের সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আমি স্প্রে গান দিয়ে কেন স্প্রে করব, স্প্রে গান দিয়ে স্প্রে করলে সিলারটা সব জায়গায় অ্যাপ্লাই হয় এবং স্মুথভাবে সিলারটা পড়ে এবং কোনো দানা দানা ভাব আসবে না। অনেকেরই প্রবলেম থাকে যে দানা দানা লাস্ট ফিনিশিংয়ে দানা দানা আসে, তাদেরকে বলবো এরকমভাবে স্প্রে করুন, তাহলে দানা দানা আসবে না। তো এইভাবে আপনারা 1 লিটার সিলার একটা দরজায়, টোটালি একটা দরজায় 1 লিটার সিলার লাগবে, এইভাবে সুন্দর করে। আর 1 লিটার থিনার সঙ্গে মিক্স করে এইভাবে সুন্দর করে আপনারা একেবারে অ্যাপ্লাই করে দিন। আর যদি আপনাদের রং ম্যাচিং করা থাকে তাহলে 1 কোট স্প্রে করবেন, তারপরে রং ম্যাচিং করে নেবেন। রং ম্যাচ করার পরে আপনারা এইভাবে আবার সিলারটা অ্যাপ্লাই করবেন। তো সিলারটা আপনারা একেবারে 2 থেকে 5 কোট অ্যাপ্লাই করে দেবেন, কোনো সমস্যা নেই। চাইলে 7-8 কোটও অ্যাপ্লাই করতে পারেন। তো নিজের মতোভাবে এটা সিলারটা একটা দরজায় 1 লিটার স্প্রে করে দেবেন, চাইলে আপনারা 1.5 লিটারও স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। সিলারটা যতটাই মারবেন আপনাদের নিজের মতো, কিন্তু একটা দরজায় 1 লিটারই বেশ। আমার ক্ষেত্রে 1 লিটারই বেশ, তো আপনারা চাইলে 1.5 লিটার অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে সিলারটা অ্যাপ্লাই করবেন, তারপরে হালকা করে ঘষে নেবেন, ঘষার পরে পিউ স্প্রে করতে হবে। তো সিলারটা তো অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমি এই যে লাস্ট ফিনিশিং যেটা প্রোডাক্টটা অ্যাপ্লাই করব, এটাকে বলা হয় স্যানলাক্স কোম্পানির পিউ। আর এটা হচ্ছে জিএল মানে গ্লেজ হবে এটা দিয়ে। আর এটা পুরো দেখবেন পুরো হোয়াইট কালার। দেখুন আমি ঢেলছি 1 লিটার, আমি এটা একটা দরজায় আমি শুধু সামনের পিঠটায় আমি 1 লিটার অ্যাপ্লাই করব, শুধু সামনের সাইডটা। আর এটার দাম 500 টাকা পড়বে, কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন, 500 টাকা দাম পড়বে। আর এই যে এর সঙ্গে কিন্তু হার্ডনার দিতে হয়, যেহেতু আমি ফার্স্ট কিন্তু সিলার যখন অ্যাপ্লাই করলাম হার্ডনার দেইনি, যেহেতু ওটা স্যান্ডিং সিলার হার্ডনার দিতে হয় না। আর এটাই কিন্তু হার্ডনার দিতে হবে, এটা গ্লেজ করার জন্য। হার্ডনারটা দিয়ে দিয়েছি। আর থিনারটা আমি যতটা পরিমাণ আমার থিনার লাগবে হালকা পরিমাণ থিনার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 200 গ্রাম 300 গ্রাম থিনার দিতে পারেন, থিনারের পরিমাণটা অল্প দেওয়াই ভালো। তো অল্প থিনার দিয়ে এটাকে ভালোভাবে আপনারা মিক্স করবেন। মিক্স করার পরে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমার সিলার মারা কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গে কিন্তু আমি
হালকা করে ঘষে নিয়েছি। সিলার অ্যাপ্লাই করার পরে আপনারা হালকা করে ঘষে নেবেন, হালকা হাতে। বেশি চেপে চেপে ঘষলে কিন্তু সিলার উঠে চলে যাবে, উঠে চলে গেলে সমস্যা নেই, কিন্তু হালকা করে ঘষবেন। হালকা করে ঘষার পরে সিলারটা অ্যাপ্লাই করলে কোনো দানা দানা ভাব আসবে না। তো অনেকেরই মেশিন নেই যে স্প্রে করব, না করলে হবে এই পালিশটা, স্প্রে করলে এই পালিশটা হবে, আর না তো কিন্তু এই পালিশটা হবে না। স্প্রে দিয়েই কিন্তু পালিশটা কাঁচের মতো আসে। তাদেরকে বলবো স্প্রে মেশিন কিনুন এবং এরকমভাবে পালিশ করুন। আর এই যে স্যানলাক্স কোম্পানির পিউটা কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। আর এই যে পিউটা ভালোভাবে মিক্স করবেন, তারপরে অ্যাপ্লাই। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, পিউ স্প্রে করতে পারেন যে কোনো কোম্পানির। আর এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যে কোনো রঙের দোকানে গিয়ে বলবেন যে পিউ আপনাদেরকে বলবেন, ওদেরকে বলবেন যে পিউ এনে দিতে, অবশ্যই এনে দেবে। তো মিক্স করার পরে আমি স্প্রে করব, আর স্প্রে করার পরে আপনাদেরকে পুরো ফাইনাল গ্লেজটা দেখাবো যে কতটাই গ্লেজ এসছে। তো এবারে মোটামুটি চলো আমি দরজাটায় স্প্রে করা শুরু করে দিই, তারপরে কথা হবে। তো দেখুন এইভাবে স্প্রে করবেন আপনারা, আমি যেভাবে স্প্রে করছি এইভাবে সুন্দর করে একটা দরজায় 1 লিটার পিউ স্প্রে করে দেবেন, তাহলে গ্যাসটা পুরো এরকম কাঁচের মতো চলে আসবে। আর আপনাদের একটা কথা বলা হয়নি, যখনই আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু পুরো ম্যাট কালার থাকবে, কোনো গ্লেজই থাকবে না, পুরো ম্যাট কালার থাকবে। যখন আপনারা এই যে পিউ গ্লোজিটা যখন মারবে তখন কিন্তু পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসবে। তো চলো ক্যামেরাটা কাছে নিয়ে আপনাদেরকে দেখায় কতটা গ্লেজ এসছে। তো দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে। আমি ক্যামেরাটা কাছের থেকে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর গ্লেজটা চলে এসছে। এটাকে বলা হয় পিউ পালিশ। আর এই পালিশটা কিন্তু 10 বছর থাকবে সুন্দরভাবে। এই পালিশটা যদি মুছে রাখা হয় তাহলে 10 বছর থাকবে, কোনো সমস্যা হবে না। আর এই যে সিলারটা অ্যাপ্লাই করলাম, সিলারটা 1 লিটারের দাম পড়বে 260 টাকা, আর সঙ্গে থিনারের দাম পড়বে 190 টাকা। তো এই দুটো মিলে আর সঙ্গে পিউটা মিলে এটা পালিশ করলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, কোথা থেকে ভিডিও দেখেন আমার অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আর পালিশটা কেমন হয়েছে অবশ্যই বারবার বলছি বলবেন। যে প্রোডাক্টগুলো দিয়ে পালিশ করলাম, যারা কিনতে চান আমি অনলাইনে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কিনতে পারেন, অথবা আপনারা কলকাতা বড়বাজার মার্কেটে গিয়ে কিনতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তাদেরকে বারবার বলবো, ওখানে হয়তো আমি জানি না কি প্রোডাক্ট পাওয়া যায় কি না, যেহেতু আমি ইন্ডিয়ায় থাকি সেক্ষেত্রে বলবো আপনারা যে কোনো কোম্পানির সিলার দিয়ে এরকম পালিশ করতে পারেন, অথবা আপনারা পিউটা যে কোনো কোম্পানির পিউ স্প্রে করতে পারেন। তা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।